হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা দেখতেই পেলেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মানে মাংস রান্না করতে গেলে যে মশলাগুলো লাগে সব মশলাগুলো দেখিয়ে দিলাম। আবার চুলায় ভাতও হচ্ছে। তো আজকে রান্না করব মুরগির মাংস। তো মাংসটাও দেখতে পেলেন। তো এভাবে আসলে রান্না করব। তো এক এক এলাকায় এক এক রকম রান্না করে, এক এক জেলার এক এক রকমের রান্নার সিস্টেম। তো যেভাবে আমি যেভাবে রান্না করলাম সেটাই দিলাম। তো প্রথমে দেখতেই পেয়েছেন সব কিছু ভাত হয়ে যাওয়ার পরে এখন সেই মশলাটা যেগুলা দিলাম, দালচিনি, ইলাচ ফল, এগুলা ভেজে নিছি। ভেজে নিয়ে নামিয়ে তারপরে এখন কড়ার ভিতর দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আদা কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে সব কিছু দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে মশলাটা ভুনে নিলাম। আর এই ঝালটা কিন্তু মাটির এই ঢাকুনে বাটা হবে। তো দেখতেই পেলেন মাটির পাতিলে বাটলাম, তাও কত সুন্দর মিহিম হয়েছে। আর এই যে মশলাটা ভাজি করে রাখছিলাম, এই মশলাটাও কিন্তু এই মাটির এই ঢাকুনে বাটা হয়েছে। তো দেখলেন কতটা মিহিন হলো। তো মশলাটা ভুনে নেওয়ার পরে দেখতেই পেয়েছেন তেল ফুটে গেছে, মশলার একটা কালার এসে গেছে। তো তার মাঝে দিয়ে দিছিলাম শুকনা মরিচ। তো শুকনা মরিচটা দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মশলার কালারটা দেখেন কেমন হয়েছে। মাংসের রান্নার সময় মশলাটা যদি সুন্দরভাবে নেওয়া হয় তাহলে মাংসটাও খেতে অনেক মজা হয়। তো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সেই মাংসটা। তো দেখতেই পাচ্ছেন মাংসটা দিয়েও কিছুক্ষণ এভাবে কষাবো, এর মাঝে কোনো পানিই দিব না। এমনিতেই মুরগির মাংস, এটা তো এমনিতেই পানি ছেড়ে দিবে। তো দেখেন মাংসটা কষাতে কষাতে কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে। তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলা। তো আলুগুলা দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ফুটে গেছে তখন তার মাঝে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। পানি নিয়ে কিছুক্ষণ জাল করার পরে নামানোর 5-10 মিনিট আগে এই যে মশলাগুলো দিয়ে রাখছিলাম সেই মশলাগুলো এর মাঝে দিয়ে দিলাম। তো দেখেন গাইস, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো আমার মুরগির মাংসটা দেখতে কত লোভনীয় বুঝতেই পারছেন। আর সত্য কথা বলতে গাইস, খেতেও তরকারিটা অনেক মজা হয়েছিল, অসাধারণ লাগছে। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, নেক্সট আবার